নমস্কার, নিউজ আজকাল নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপর্ণা। শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, আজ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে এবং ফল প্রকাশের নিরিখে যেমনটা দেখা গিয়েছে কলকাতা রয়েছে কলকাতার নিরিখে প্রথম স্থানে রয়েছে সোমদত্তা সামন্ত এবং রাজ্যের নিরিখে দশম স্থানে রয়েছে সোমদত্তা সামন্ত। তার প্রাপ্ত নম্বর 684.97.71%। এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি লাইভে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। দেখো, যেমনটা জানা যাচ্ছে যে কলকাতার নিরিখে প্রথম স্থানে রয়েছে সোমদত্তা সামন্ত। এই যে 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক করতে পেরে কতটা খুশি সোমদত্তা, কি জানাচ্ছে জানাও আমাদের। একদমই, দেখো আজকে সকাল 9টার সময় মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে এবং 57 জন 10 র্যাঙ্কিংয়ের মধ্যে রয়েছে। তার মধ্যে রাজ্যের নিরিখে দশম স্থানে এবং কলকাতার নিরিখে প্রথম স্থানে কিন্তু রয়েছে সোমদত্তা। আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে রয়েছে সোমদত্তা। তোমাকে প্রথমেই শুভেচ্ছা, কেমন লাগছে? প্রথমেই আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর ভালো তো অবশ্যই ভীষণ লাগছে। এতটা তো এক্সপেক্ট করিনি, ভালো হবে ভেবেছিলাম, তবে এতটা ভালো হয়েছে, সত্যি খুব ভালো লাগছে। এই যে এত নাম্বার পেলে, কোন কোন বিষয়ে বেশি নাম্বার পেয়েছো? আমি এখনো পর্যন্ত দেখে উঠতে পারিনি আমি কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছি। টোটাল তো 684 পেয়েছি। এবার দেখবো যে কোনটাতে কত পেয়েছি, এবার দেখবো। কোথা থেকে প্রথম জানতে পারলে যে তোমার নাম 10 নম্বরে আছে? আসলে আমি আর আমার মা ছিলাম, টিভির সামনে ছিলাম না, আমরা এমনি ছিলাম। তো আমার বাবা, কাকা, মেসো, ওনারাই প্রথম, মাসিও ছিল, ওনারাই প্রথম জানান যে আমার নাম উঠেছে 10-এ 10th পজিশনে। বাবা মা কি বলছে? তার পাশাপাশি পাড়া প্রতিবেশী থেকে শুরু করে স্কুলের শিক্ষক শিক্ষিকারা? বাবা মা তো ভীষণ খুশি, মা তো ইমোশনাল হয়ে কেঁদেই ফেলেছিলেন। আর স্কুলের হেডমিস্ট্রেস এসেছিলেন, ওনাকে আমি প্রণাম করতে পেরেছি। তবে স্কুলের সকলের সঙ্গে আমি এখনও কথা বলে উঠতে পারিনি, মাত্র 2 জনের সঙ্গে আমি কথা বলে উঠতে পেরেছি। বাকি দিদিদের সঙ্গেও কথা বলবো স্কুলে গিয়ে। আর আত্মীয় স্বজনদেরও সকলের সঙ্গে কথা হয়নি, যে কজনের সঙ্গে কথা হয়েছে সবাই ভীষণ খুশি। এবার আস্তে আস্তে সকলের সঙ্গে কথা হবে। কোন সাবজেক্টটা সব থেকে বেশি পড়তে ভালো লাগতো? আমার অঙ্ক করতেই সব থেকে বেশি ভালো লাগতো। এর পরবর্তীকালে তোমার 11-12-এ কী নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে? আমার তো পিওর সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে। এবারে দেখব প্রত্যেকটা বিষয়ের মধ্যে কোনটাতে সব থেকে বেশি ইন্টারেস্ট পাচ্ছি বা কোন সাবজেক্টে বেশি ভালো ফল করতে পারছি, সেই মতো সামনের দিকে এগোবো। যারা র্যাঙ্ক করে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে, তারা আমরা সবসময় দেখেছি যে খুব ভীষণ স্টুডিয়াস হয়। তুমি কি সেরকম, নাকি অন্য কিছু হবি করা হতো বা কতক্ষণ পড়াশোনা করা হতো? আসলে আমার কোনো পড়ার নির্দিষ্ট রুটিন ছিল না। আমাকে সকলেই বলতো একটা নির্দিষ্ট রুটিন করে পড়লে আমার চাপটাও কম হবে। আমি করে উঠতে পারতাম না, যখন ইচ্ছে করতো তখনই পড়তাম। তবে হ্যাঁ, আমি একটু শান্ত প্রকৃতির ছোটো থেকেই, আর খুব একটা বেশি কথা বলা, মোবাইল ঘাঁটা এগুলো কোনোদিনই করতাম না। তবে নাচ করতে খুব ভালোবাসতাম, নাচটা কিন্তু আমি সঙ্গে সঙ্গে করতাম পড়াশোনার পাশাপাশি। তবে খুব একটা করেও বেড়াতাম না, নিয়মিত পড়াটা করার চেষ্টা করতাম রেগুলার বেসিসে। এখনকার ছাত্রছাত্রীদের মধ্যে মোবাইল ব্যবহার বেড়েছে, তার মধ্যে তুমি বলছো তুমি মোবাইল ব্যবহার করতে না। এটা কি বড়দের আদেশ মেনে, নাকি তোমার নিজেরই করতে ভালো লাগতো না? না, আমি নিজেই মোবাইলে কোনো ইন্টারেস্ট পেতাম না। শুধু ওই অনলাইনের ক্লাসের দরুন যেটুকু দেখতে হয়েছে মোবাইল, সেটুকুই। তাছাড়া আমি মোবাইল নিয়ে ঘাটাঘাটি করতাম না, আমার খুব একটা ভালো লাগে না। তোমার 11-12-এ কী নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে এবং বড় হয়ে কী হওয়ার ইচ্ছা রয়েছে? 11-12-এ তো আমার ইচ্ছা আছে পিওর সায়েন্স নিয়ে পড়ার। আর বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আছে, আসলে আমার ছোটো থেকেই ভীষণ ইচ্ছে ডাক্তার হওয়ার। আমি ডাক্তার খেলতে খুব ভালোবাসতাম, কিন্তু খেলাটা আর বাস্তবে হওয়া তো একই জিনিস নয়। তো দেখি এখন 11-12-এ ওঠার পরে কোন কোন সাবজেক্টে বেশি ইন্টারেস্ট পাচ্ছি, কোথায় বেশি ভালো ফল করতে পারছি, সেই মতো সামনের দিকে এগোবো। প্রয়োজন হলে আমি আমার লক্ষ্য বদল করব, সেটা পরিস্থিতি দেখে তারপরে ভাববো। এই যে তুমি 10ম স্থান অধিকার করলে, তার মধ্যে অনেক কেউ আছে যারা পাশ করতে পারেন, তাদের জন্য কি বলতে চাইবে তুমি? তাদের জন্য কি বলবো, আমাকে আমার মা বাবা সবসময় বলে এসছেন যে যেটা হবে সেটা তো সত্যি, চেষ্টা করতে হবে যেরকমই হোক না কেন তার থেকে আরও ভালো করার। তো আমার মা বাবা এটাও আমাকে বলে এসছেন যে মাধ্যমিকটাই তো জীবনের শেষ নয়, এখনও অনেক দূর বাকি আছে। আমি অত কিছু বুঝি না, ওনাদের কথাটাই আমি যা শুনেছি সেখান থেকে বুঝেছি যে চেষ্টা করলে সমস্ত কিছুই হয়, তাই কোনো কিছুতেই ভয় পাবো না। এটা সবার ক্ষেত্রে, শুধুমাত্র যারা পাশ করতে পারেনি তারা কেন, আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই এটা সমানভাবে প্রযোজ্য বলে আমার মনে হয়। লাস্ট একটা প্রশ্ন করব,
সকাল থেকেই দেখছি মিষ্টি খাওয়ার পর্ব চলছে, থালা ভর্তি মিষ্টি রয়েছে দেখলাম আমি বাড়িতে। কটা মিষ্টি খাওয়া হলো এখনো পর্যন্ত? আমি না গুনে উঠতে পারিনি, খেয়েছি মোটামুটি 2-3টে তো খেয়েছি। একদমই, দেখো যেমনটা সোমদত্তা জানাচ্ছে, তিনি বড় হয়ে ডাক্তার হতে চান, ছোট থেকেই তার ইচ্ছা, কিন্তু প্রয়োজন হলে সেই তার আশা সেটা তিনি কিন্তু বদল করতে পারেন। একেবারে অভ্রদীপ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা আমরা জানতে পারলাম যে কলকাতার নিরিখে যে প্রথম হয়েছেন সোমদত্তা, তিনি কিন্তু যেমনটা বললেন যে তিনি বড় হয়ে চিকিৎসক হতে চান। এরকম চিকিৎসক হওয়ার ইচ্ছে কিন্তু অনেকেই প্রকাশ করেছে, আমরা সেদিকে নজর রাখবো। কোচবিহার থেকে প্রথম হয়েছে চন্দ্রচূড়, মাধ্যমিকে এবারে 700 নম্বরের 993 পেয়ে বা 99% পেয়ে প্রথম হয়েছে কোচবিহারের রামখোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন। ভবিষ্যতে নিট ইউজিতে উত্তীর্ণ হয়ে চিকিৎসক হতে চায় চন্দ্রচূড়, তার জন্য প্রস্তুতিও নাকি শুরু হয়ে গিয়েছে। প্রথম স্থান অধিকার করতে পেরে আনন্দে আত্মহারা মেধাবী, প্রিয়জনদের প্রত্যাশা পূরণ করতে পেরে খুশি চন্দ্রচূড় সেন। অবশ্যই আনন্দিত হচ্ছে, তবে একেবারে চরম উৎফুল্ল না, কারণ এরপরে অনেক পরীক্ষা দেওয়া বাকি, মাধ্যমিক চূড়ান্ত নয়। সুতরাং ঠিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য আবার এক ধাপ অগ্রগতি হতে আবার এখন আরো প্রস্তুতি বাকি। তো হ্যাঁ, আপাতত তো আপ্লুতই অনেকটাই। হ্যাঁ, পিওর সায়েন্স আপাতত নিয়েছি, সেখান থেকে নিট ইউজি ক্র্যাক করে আর কি মেডিকেল লাইনে যাওয়ার ইচ্ছে, তার জন্য অনেকটা প্রস্তুতি বাকি এখন। অবশ্যই আনন্দিত হচ্ছে। শিক্ষক বাবা বরাবরই অধ্যাবসায় জোর দিতেন, আর বাবার দেখানো পথে হেঁটে মাধ্যমিকে দ্বিতীয় পুরুলিয়া জেলার স্কুলের ছাত্র সাম্যপ্রিয় গুরু, প্রাপ্ত নম্বর 692। তার বাবা সুনীতি প্রিয় গুরু ওই স্কুলেরই শিক্ষক। বড় হয়ে চিকিৎসক হতে চায় এই মেধাবী পুরুলিয়া জেলার স্কুলের ছাত্র সাম্যপ্রিয় গুরু জানাচ্ছেন, মাধ্যমিকের কয়েকদিন বাদ দিলে নিয়মিত ক্রিকেট খেলেছেন সে এবং তার সঙ্গে চালিয়ে গিয়েছেন পড়াশোনাও। শেষের দিকে হয়তো রাজ্যকে পড়ে নিতাম, মানে এমনিতে পড়া বেশি থাকতো না, বেশি তো যতটা থাকতো ততটা রাজ্যকে পড়ে নিতাম। কত ঘন্টা পড়তে? আমি ওই শেষের দিকে 8-9 ঘন্টা 10 ঘন্টা হতে করতাম। এটাকে পড়তে হয়েছিল? হ্যাঁ, এটাকে মনে করেছিল হবে না, মানে আমি আশা করেছিলাম যে র্যাঙ্ক হবে, কিন্তু এত ভালো হবে সেটা জানতাম না। কি লক্ষ্য রয়েছে? লক্ষ্য তো ডাক্তার। বলছিলাম পড়াশোনা বাদ দিয়ে আর কি কি রয়েছে? আমি ক্রিকেট খেলি, চেস খেলি, আর মানে আমার আরেকটা নেশা আছে গান শোনা, খুব গান শোনা। খুবই ভালো লাগছে, খুবই আনন্দিত আমরা সবাই। ও যা পরিশ্রম করেছে সার্থক হয়েছে এতদিনে। ও পড়াশোনা তো অনেকক্ষণ করতো, পড়াশোনার ব্যাপারে সিরিয়াস ছিল, পড়াশোনা করতো, অনেকক্ষণ পড়তো। পরীক্ষার আগে তো পড়াটা আরো বাড়িয়েছিল, অনেকক্ষণ পড়তো। কোনটা ধরে নো? সকলের সাথে ওদের স্কুলের সমস্ত শিক্ষক যারা ছিলেন, যে প্রাইভেট টিউটরের কাছে পড়তো, আমাদের বাড়ির পরিবারের লোকজন। বৃহস্পতিবার মাধ্যমিক পরীক্ষায় ফল প্রকাশ হলো। প্রথম 10 জনের তালিকায় রয়েছে 57 জন। প্রথম 10 জনের তালিকায় বীরভূম থেকে 4 জন রয়েছে। বীরভূমের নিউ ইন্টারগ্রেটেড গভর্নমেন্ট স্কুল থেকে তৃতীয় স্থান অধিকার করেছে পুষ্পিতা বাসুরি। ফলাফল ঘোষণার পরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুষ্পিতা কি জানালেন দেখুন। বড় হয়ে আমি সায়েন্স নিয়ে পড়তে চাই এবং ইচ্ছা আছে ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যাওয়ার। কতক্ষণ পড়াশোনা করতে? মানে ওই তো বললাম যে স্কুল বাদে 10 ঘন্টা করার চেষ্টা করতাম। মা বাবার কত বড় অবদান? মা বাবার খুবই অবদান। মা বাবাকে ছাড়া এটা সম্ভব হতো না। মা বাবা আমাকে সব দিক থেকেই হেল্প করেছেন এবং তাছাড়া আমার স্কুলের টিচাররা, আমার মায়ের স্কুলের টিচাররা সবাই খুবই হেল্প করেছে। যেহেতু আমি কোনো টিউশন পড়তাম না, তাই ওইভাবেই আমি পুরোটা করেছিলাম, মানে পুরো পড়াটাকে তৈরি করেছিলাম। প্রিপারেশান আমি নিজে আনসার লিখতাম এবং সেগুলো টিচারদের দিয়ে চেক করিয়ে নিতাম, এভাবেই করেছি। আর সব টেক্সট বুকগুলো খুঁটিয়ে পড়তাম এবং তাছাড়া
তাছাড়া প্রয়াস মক টেস্টের মানে টিচাররা আমাকে বিভিন্নভাবে হেল্প করেছিলেন, আমার ডাউট ক্লিয়ার করে দিয়েছিলেন, কীভাবে আনসার লিখতে হবে সেটা শিখিয়ে দিয়েছিলেন। এভাবেই মানে আমি নিজেকে প্রিপেয়ার করেছিলাম। পরীক্ষায় কেমন রেজাল্ট হতো? স্কুল পরীক্ষায় ভালোই হতো, স্কুলে ফার্স্টই হতাম। লাস্ট তোমার রেজাল্ট কিরকম হয়েছে? লাস্ট যে পরীক্ষা দিয়ে লাস্ট রেজাল্ট স্টেজে 97 অ্যাবাভ ছিল। খুবই খুশি, আমরা এতটা আশা করিনি, ভেবেছিলাম র্যাঙ্কে আসবে, কিন্তু যে থার্ড পজিশনে আসবে এটা আশা করিনি। এত ভালো রেজাল্ট মা টিচার সেই জন্যই কি? না, ওর অনেক অবদান আছে এতে, ও পুরোটাই প্রায় নিজের চেষ্টাতেই করেছে। ও কোনো প্রাইভেট টিউশন ছিল না, স্কুলের টিচাররাও হেল্প করেছিল এবং পাশাপাশি আমার স্কুলের টিচাররাও অনেকে হেল্প করেছে। পড়াশোনাতে কতটা স্ট্রাগল হয়েছে? প্রচুর স্ট্রাগল। ছোটো থেকেই মেয়েটা পড়াশোনায় চেষ্টাও ছিল এবং সম্পূর্ণ নিজের চেষ্টায় ওর দাঁড়াবার চেষ্টা, যে কোনো প্রাইভেট নিতে হবে আমরা দিতে চাইলেও ও নিতে চাইতো না, যে আমি নিজেই লড়াই করে করব। মেধা তালিকায় ইলামবাজার থেকে এই কোনো কেউ র্যাঙ্ক করে বেরিয়েছে এরকম ঘাটলে হয়তো খুব একটা পাওয়া যাবে না। আপনার মেয়ে এই যে তৃতীয় স্থান লাভ করেছে তাতে কতটা খুশি এলাকার লোক বা স্কুলের মানুষজন? সেটা এখন বলতে পারছি না, তবে অনেকেই খুশি, সবাই মানে অল ওভার সবাই খুশি। আজই ফল প্রকাশ হয়েছে মাধ্যমিকের এবং প্রথম 10 জনের তালিকায় বীরভূম থেকে 4 জনের নাম উঠে এসেছে। বীরভূমের সরোজনী দেবী শিশু মন্দির থেকে 7ম স্থান অধিকার করেছে আরাত্রিক শ। ফলাফল ঘোষণার পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানিয়েছে মেধাবী ছাত্র, দেখুন। সপ্তম হয়েছি, একজন সৌমি দিদির কাছ থেকে জানতে পারলাম, ফোন করে বলল। এবার খুব ভালো লাগছে। আর টিভিতে শুনতে পাইনি আসলে, তখন এক এক দিন এক এক রকম পড়তাম, মানে নির্দিষ্ট কিছু ছিল না, যখন যেরকম মনে হতো। পরীক্ষার আগে বেশি পড়তাম, খুব বেশি নয়, এমনি অ্যাভারেজই যেমন দেয় একজন স্টুডেন্ট। স্কুল থেকে অনেকটাই গাইড করেছিল, মানে আমাদের স্কুলের প্রত্যেককে মানে বলে দিয়েছিল যে কীভাবে কখন কীরকমভাবে পরীক্ষা দেওয়া উচিত, কীরকম কোশ্চেন হয়, এবং আমাদের স্কুল থেকে অনেক পরিশ্রম করা হয়েছিল। ওটা জানলাম ওই 9টা 20-25 দিকে। ওই কলকাতা নিরিখে প্রথম স্থানাধিকারী সোমদত্তা সামন্তর বাড়িতে এলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন। সরাসরি সেদিকে নজর রাখবো। এর সাথে যোগাযোগ করে আমি আশেপাশেই ছিলাম, আমি ভাবলাম যে এই প্রচারের ব্যস্ততা ইত্যাদির মধ্যে দ্রুত একবার দেখা করে ওকে একটা কনগ্রাচুলেশনস জানিয়ে যাই, আগামী দিনের শুভেচ্ছা জানিয়ে যাই। ওকে শুভেচ্ছা, ওর মা বাবা সকলকে শুভেচ্ছা, সমস্ত পরীক্ষার্থী যারা ভালো রেজাল্ট করলো তাদের সবাইকে শুভেচ্ছা, যাদের তত ভালো হলো না বলে মনে হচ্ছে তাদেরকেও শুভেচ্ছা, তাদেরও আজ নয় কাল ভালো রেজাল্ট হবে। আমরা সবাই তাদের সবার দিকে, এই আমাদের পরের প্রজন্ম ছোট ছোট কুড়িরা ফুল হয়ে উঠুক, আমরা তাকিয়ে আছি। ঠিক আছে, তুমি শুনলে যেমনটা যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী জানালো, আমি একটু কথা বলবো যে অর্থাৎ মাধ্যমিকে প্রকাশিত হলো মাধ্যমিকের ফলাফল। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে মাধ্যমিকের কৃতি তালিকা প্রকাশ করেন। মোট 9,12,598 পরীক্ষার্থীর পরীক্ষা দিয়েছিলেন। মোট 7,65,252 জন পরীক্ষার্থী পরীক্ষায় পাশ করেছেন। প্রথম 10 জনের তালিকায় রয়েছেন 57 জন। প্রথম 10 জনের তালিকায় বাঁকুড়া থেকে আছে 4 জন। বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল থেকে 9ম স্থান অধিকার করেছে অরুণিমা চ্যাটার্জি। ফলাফল ঘোষণার পরে কি জানিয়েছেন, দেখুন। খুবই ভালো লাগছে, একদম বিশ্বাস করতে পারছি না যে আমার নামটা বললো টিভিতে। একদম এক্সপেক্ট করিনি, একটু এক্সপেক্ট ছিল না। কেমন লাগছে আজকে? খুবই ভালো লাগছে, বলে বোঝানো যাবে না, এত ভালো লাগছে। কতটা আশা করেছিলেন? আশা করিনি, মানে একদমই আশা করিনি যে র্যাঙ্ক আসবে, আমার নামটা টিভিতে বলবে, এটা একদমই আশা করিনি। পড়াশোনা কিভাবে করছেন? পড়াশোনা তেমন কোনো ফিক্সড রুটিন ছিল না, টিউশনের ফাঁকে ফাঁকে যেটুকু টাইম পেতাম ওটুকুই করতাম। কতগুলো টিউশন? টিউশন 7-8টা ছিল 10-এ। মা বাবাকে। কেন? কারণ সাপোর্টটা তো মা বাবাই দিয়েছে,
নাম্বার কম পাই বা নাম্বার বেশি পাই সবসময় সাপোর্ট দেয়, তো ডেডিকেটটা মা বাবাকেই করব। স্কুলও অনেক সাহায্য করেছে, হয়তো তেমন স্কুল যেতাম না, কিন্তু যেটুকু টাইম যেতাম ম্যামরা খুবই সাহায্য করতো। নিজে এখন 11-12 সায়েন্স নিয়ে পড়ছি, এখনো ভর্তি হয়নি, সায়েন্স নিয়ে পড়ছি, শুরু হয়েছে পড়া, আর ভবিষ্যতে মেডিকেল নিয়ে পড়তে ইচ্ছে আছে। এটা ছোটোবেলা থেকে ভালো লাগে, ওই প্যাশনটা দেখতে, ডাক্তারদের একটু ভালো লাগে, তাই ওটাকেই প্যাশন। আজই ফল প্রকাশ হয়েছে মাধ্যমিকের, এবং যে 57 জন রয়েছে 1 থেকে 10-এর মধ্যে, সেই তালিকায় প্রথম 10 জনের মধ্যে বাঁকুড়া থেকে রয়েছে 4 জন। বাঁকুড়া জেলা থেকে জেলা স্কুলের 10ম স্থান অধিকার করেছে সৌভিক দত্ত। ফলাফল ঘোষণার পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সৌভিক কি জানিয়েছেন দেখুন। এই নর্মাল যেরকম পড়াশোনা করতে হয় সেরকমই করতাম, বেশি রাত জায়গায় করিনি, কিন্তু যেরকম পড়তে হয় নর্মাল সবই পড়তাম। এরকম কি এক্সপেকটেশন ছিল 1 থেকে 10-এর মধ্যে থাকবে? ভালো পরীক্ষা হয়েছিল, এরপর এক্সপেক্ট ছিল 670-এর উপরে, এইরকম হয়েছে, ভালো লাগছে। এরপর কি ইচ্ছা রয়েছে তোমার? এরপর নিট দেব, ডক্টর হওয়ার ইচ্ছা। কেন ডাক্তার হতে চাও? ভালো লাগছে। বাবা মা কি ইচ্ছাই রয়েছে ডাক্তার হওয়ার? হ্যাঁ। আইএস বা আইপিএস হতে চাইছো না? না। কেন? আমার মানে ওই সাবজেক্টগুলো অত পড়তে অত ইচ্ছা হয় না। কিভাবে পড়াশোনা করতে? যেরকম সকালবেলায় উঠে যেরকম পড়াশোনা বা টিউশন থেকে যেতাম, এসে আবার পড়াশোনা, আবার রাতেও যেরকম পরপর করতে হয় যেগুলো নর্মাল, সেরকম পড়াশোনা এই করতাম। ভালো রেজাল্টের পিছনে কার অনুপ্রেরণা বেশি রয়েছে? বাবা মার অনুপ্রেরণা, স্যারেরা সবাই অনুপ্রেরণা দিয়েছিল।